নিজেরা ভালোভাবে চলেন, সত্য বর্জন করেন। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ বেশি কিছু চাননি আপনার কাছে। আল্লাহ সোজা কথা বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার গোলাম হও, বেহেশতে যাও। কি এর চাইতে সোজা কথা কি আছে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার গোলাম হও, বেহেশতে যাও। গোলাম কেমনে হবেন? গোলাম হলো ওই ব্যক্তি যার নিজের কিছু নাই, তার কিচ্ছু নাই। গোলাম কোনো মালের মালিক হয় না। গোলাম যে আয় করে তার মালিক হয় মনিব। গোলাম কোনো কিছুর মালিক হয় না। তা আপনাকে আল্লাহ বলছেন গোলাম হতে। কিভাবে আপনি গোলাম হবেন? সূরা তওবার 111 নম্বর আয়াত দেখেন, সেখানে আল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা তোমাদের জান এবং বাল বেহেশতের বিনিময়ে খরিদ করেন। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুমুল জান্নাহ, তোমাদের জীবন এবং সম্পদ, তোমাদের পার্সনস অ্যান্ড প্রপার্টিজ, তোমাদের জীবন সম্পদ আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে খরিদ করেছেন। তা আপনার আমার যে ধন সম্পদ আছে এটা আল্লাহর কাছে বিক্রি করে দিতে হবে। এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার মাধ্যমে আপনার ধন সম্পদ আল্লাহর কাছে বিক্রি করে দেন এবং ঘোষণা করেন যে আমি গোলাম, যে আমার কিচ্ছু নাই। এখন আমার মালিক আমাকে বলছে যে তুমি খাও পরো, আমার সম্পদ তোমার কাছে আমানত, তুমি খাও পরো, খরচ করো, ইসরাফ করবে না, অন্যায়ভাবে ব্যয় করবে না, অন্যায়ভাবে কাউকে দিবা না। এরপর যা থাকবে ওটা আমার আইনে আমি অর্ডার দিয়ে দিচ্ছি, এইভাবে ভাগ হবে, সেইভাবে আপনি মরার পরে আপনার আওলাদ পর্যন্তরা অরিসা ভাগ করে নেবেন। এর নাম হলো গোলাম হওয়া, যে আপনি গোলাম, আপনার কিচ্ছু নাই। আর যদি মনে করেন যে এই সম্পত্তির মালিক আমি বড় ছেলের একটু বেশি দেই, অথবা ছোট ছেলের একটু বেশি দেই, মেয়েদেরকে ওই খারাপ জমিটা দেই, ছেলেদেরকে ভালোটা দেই, এইভাবে যদি নিজে আপনি এর উপরে হাত দেন তাহলে আপনি গোলাম না, তা আপনি নিজেই মালিকানা করলেন। আর যে নিজে মালিক হয় সে আল্লাহর সাথে শরীক করে। আল্লাহ বলেন আমি একাই মালিক, আর আপনি নিজে মালিকানা করছেন আল্লাহর সম্পত্তি দিয়া। কি বেজার হয়েছে না আমার কথায়? একটু বুঝালো। জান্নাতে যাইতে হলে এগুলো লাগবে, জান্নাতে যেতে হলে এগুলি লাগবে। আমার বয়স হয়ে গেছে, বেশি কথা আমি এমনিও বলি না। তা আমি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে খুব জরুরি কিছু কথা কোরআন থেকে বলার চেষ্টা করছি, যে তাহলে আপনারা প্রত্যেকে এখন এই ভুলটা স্বীকার করেন যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ, এটার মানে আল্লাহ ছাড়া কিছু না। এটার মানে হলো আমার জীবন সম্পত্তি আল্লাহর, আমি আল্লাহর কাছে এটা বিক্রি করে দিলাম, আমার জানমাল আল্লাহর কাছে বেহেশতের বিনিময়ে আমি বিক্রি করে দিয়েছি। আমি খালি, আমি নিঃস্ব, আমার কিছু নাই, আমার কাছে তোমার কিছুও না। আপনি শুনলে অবাক হবেন, আমার এই আলোচনাগুলি পৃথিবীর বিভিন্ন দেশে, ধরেন এই আমেরিকা, লন্ডন, জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, সারা পৃথিবীতে যারা মুসলমানরা আছে, একটা লোক সে আমার এই আলোচনা শোনার পরে ছেলে মেয়েদেরকে জমি লেখা দিছিল। সে ছেলে মেয়েদেরকে ধৈর্য কান্না শুরু করছে, বাবা আমাকে জাহান্নাম থেকে তোরা বাঁচা, আমি তোদেরকে জমি লিখে দেওয়া ভুল হয়েছে, তোরা জমিটা আমাকে ফেরত দে। এভাবে সন্তানকে জমি লিখে দিয়ে আবার সেই জমি ফেরত নিয়ে সেই আলোচনা শুনে, যে আপনি সম্পত্তির মালিক না যে আপনি লিখে দেবেন। আপনি মরার পরে ছেলেমেয়েরা কি পাবে সেটা তো আল্লাহই বলে দিয়েছে, আপনার সেখানে কোনো হাত নাই। অথচ আমরা কি দেখি, আমরা আমাদের দেশে দেখি যারা ধনী, যারা শও শও বিঘা জমির মালিক, তারা হজে যাওয়ার সময় আগে জমিটা ঘুষায়, ভালো ভালো জমিগুলো ছেলেদের নামে ডিট করে লিখে দিয়ে যায়। কিছু যেটা গন্ডগোল আছে, মামলা আছে, কেস আছে, এইগুলো কিছু নিজের নামে থাকে। ওইটা মরার পরে ছেলেমেয়েরা আবার সবাই সমান ভাগ। কিন্তু ছেলেদেরকে যারা এগিয়ে দেশে, তার থেকে মেয়েরা কিছু পায়। এইরকম হাজি কি আপনাদের দেশেও আছে নাকি? এই হাজি সাহেবকে বলবেন যে আপনারা মক্কা যাইয়া ভিড় করিয়েন না, মানুষকে কষ্ট দিয়েন না, আপনারা গঙ্গা স্নানে যান। কেন আপনারা কোনোদিন জান্নাতে যাবেন না, গঙ্গা স্নান করিয়া আসেন। যাইয়া হাজি খেতাব নেওয়ার জন্য মক্কা যাচ্ছেন, আপনি আল্লাহকে মানেন না। বুঝতে পারবেন সেই দিন বুঝতে পারবেন। আপনি চাবেন যে আমাদেরকে যারা বিপদগামী করছে তারা পায়, তো তাদেরকে পায়ের নিচে রাইখা তাদের উপরে আমরা দাঁড়াই। হারান আল্লাহ যাইনে মেলাল জেন্নে আলেনসে না জালহুমা তাহতা আকদামেনা লিয়াকুনা মিনাল আসফালিন। কাজে এখন যাদের জন্য আপনার এত দরদ, যখন আপনার শাস্তি হবে তখন কোনো দরদে কিচ্ছু কাজ হবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়া বানুন
সেদিন আপনার মাল, আপনার সন্তান আপনার কোনো উপকার করবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহর কাছে যে রোগ মুক্ত অন্তর নিয়ে উপস্থিত হবে, এটাই আপনার উপকার হবে, কিন্তু মাল আওলাদে কোনো উপকার হবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কলবে সালিম কাকে বলে? রোগ মুক্ত আত্মা। রোগ মুক্ত আত্মা নিয়ে যে আল্লাহর কাছে যাবে, এটাই তার উপকার করবে, মাল আওলাদে কোনো উপকার করবে না। রোগ কাকে বলে? সূরা বাকারা পড়ে দেখেন, ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে রোগ আছে। কি আছে না সূরা বাকারায়? ওই হলো রোগ। রোগটা কি? মিথ্যা কথা বলা, ওয়াদা খেলাপ করা, আমানতের খেয়ানত করা, তর্ক বিতর্কে ফাহিশা কালাম ব্যবহার করা। এই 60টা হলো মানুষের মনের প্রধান রোগ। 1 নম্বর কি বলেন? মিথ্যা কথা বলা। বলেন, মিথ্যা কথা বলা। 2 নম্বর কি? ওয়াদা খেলাপ করা। 3 নম্বর কি? আমানতের খেয়ানত করা। 4 নম্বর কি? তর্ক বিতর্কের মধ্যে ফাহিশা কালাম, অশ্লীল কথা ব্যবহার করা। এই 4টা স্বভাব হলো কি? এটা হলো মানুষের অন্তরের রোগ। এই ব্যাধি যাদের অন্তরে আছে তাদেরকে আল্লাহ বলছেন মুনাফিক এবং জাহান্নামের তলদেশে যাবে, এরা কোনো দিন জান্নাতে যাবে না। এখন এই যে রোগের 1 নম্বর রোগ হলো মিথ্যা। মিথ্যায় যদি কোনো নোবেল পুরস্কার থাকতো পৃথিবীতে, সেই নোবেল পুরস্কারটা বাংলাদেশিরা পাইতো। কি আপনারা বিশ্বাস করেন এই কথা? মিথ্যা বলায় যদি কোনো নোবেল থাকতো, নোবেল পুরস্কার, তো এইটা বাংলাদেশের আমাদের যারা এতদিন ক্ষমতায় ছিলেন তাদের জীবন, তাদের কর্ম দেখেন। আমি মনে মনে দুঃখ করছি, বলতে পারি নাই, কিন্তু আজকে বললাম যে নোবেলের জন্য তো সবাই চেষ্টা করে, কিন্তু আমাদের যে গুণ আছে সেই গুণের উপরে যদি একটা নোবেল থাকতো, তো এইটা বাংলাদেশের চাইতে আর পৃথিবীর কোনো দেশে নিতে পারতো না, যে সবচেয়ে মিথ্যাবাদী আমরা। কাজে এইটা কি আপনি কেমন মনে করেন? আপনি কতদিন থাকবেন? আপনার রাষ্ট্র কতদিন থাকলো, এবার মরার পরে আপনি কতদিন থাকবেন? আর দুনিয়া আপনি কতদিন থাকছেন? পরকালের একটা দিন 1000 বছরের সমান। আল্লাহ কোরআন পাকে বলেন, পরকালের একটা দিন 1000 বছরের সমান। শুধুমাত্র বিচারের দিনটা 50,000 বছরের সমান একদিন হবে। সেই দিনে আল্লাহ বিচার করবেন। বিচার শেষ হয়ে যাওয়ার পরে মানুষ জান্নাত জাহান্নামে যাবে। একটা দিন হবে 1000 বছরের সমান। তাহলে আপনি কিসের জন্য কি করছেন? আপনার যে 62 বছর বাঁচেন, তাহলে 1.5 ঘন্টা। 41 বছর 8 মাস বাঁচলে 1 ঘন্টা। 100 বছর বাঁচলে 3 ঘন্টা পরকালের। 100 বছর তো মানুষ বাঁচে না, আর বাঁচলেও বেকার জীবন। সে জীবনটা হয় মানে বাঁচার থেকে না বাঁচা ভালো, এরকম জীবন। তো এই জন্য এই কথাগুলি সব কোরআনে আছে। 30 পারা কোরআনের আমি কয়টা কথা আপনাদেরকে বলতে পারবো, কিন্তু আমি অত্যন্ত জরুরি যে কথাগুলো সেটা আপনাদেরকে বলার চেষ্টা করছি। এই প্রতিষ্ঠানের উসিলে আজকে আপনারা এখানে সমবেত হয়েছেন। এই প্রতিষ্ঠানটা না থাকলে আপনারা এরকম একটা মজলিস করতে পারতেন না। এইটা আপনাদের জান্নাতের জন্য একটা উসিলা, যে এইখানে ছেলেমেয়েরা কোরআন পড়ে। এই কোরআনের তেলাওয়াত সকালে একবার, বিকালে একবার, সব আল্লাহর কাছে জমা হচ্ছে। এটা সম্পূর্ণ কোরআনে বলা আছে যে ফেরেশতারা আল্লাহু মুআক্কিবাত, মানে একের পর এক ফজরের সময় আকাশ থেকে ফেরেশতা নামে দিনের ডিউটি করার জন্য, আর রাতের ফেরেশতারা আকাশে ওঠার জন্য ফজরে একত্রিত হয়। এই তো আকাশ থেকে যারা দিনের ডিউটি করার জন্য নামলো, আর সারা রাত ডিউটি করে যারা আকাশে যাবে, এই 2 দল ফেরেশতা ফজরের সময় একত্রিত হয়। শুভেচ্ছা দেখতে দেখতে সূর্য উদয় পর্যন্ত এই সময়ের মধ্যে একত্রিত হয়, এবং তারা এরপরে একদল আকাশ থেকে নামে, আর একদল আকাশে যায়। আবার আসরের পরে এরকম হয়, সকাল বিকাল ফেরেশতারা এই কোরআন তেলাওয়াতগুলি আকাশে নিয়ে যাচ্ছে। এবং আপনারা যে নিয়তে করছেন, যারা প্রতিষ্ঠান করছেন, তাদের মুর্দেগান যারা কবরে আছে, যদি আল্লাহ দয়া করে তবে এটা তারা পেতে পারে। এমন একটা সুন্দর নিয়ামত আল্লাহ তাআলা আপনাদেরকে করার তৌফিক দিয়েছে, আপনারা করেছেন। কাজে এই নিয়ামতকে বাঁচিয়ে রাখার জন্য আপনি যখন খেতে বসেন, তখন আপনি ভেবে দেখেন যে আপনি কি দিয়ে ভাত খাচ্ছেন, আর এই ছেলেরা কি দিয়ে খানা খাচ্ছে। মাঝে মাঝে ছেলেদের সাথে বসে আপনিও খান, যে তোদের সাথে আমি খাবো। তা দেখেন যে ওরা কি খায়। তা আপনাদের চিন্তা করতে হবে যে এই মেহমান, এদের উসুলে আমাদের বাপ মা জান্নাতে যাবে, আমার বাপ মা মুক্তি পাবে, আমরা মুক্তি পাবো। আজকে তারা এভাবে কষ্ট করে খাচ্ছে, আর আমরা ভালো খাচ্ছি। আমি জানি না যে তারা খারাপ খাচ্ছে কিনা, কিন্তু ইন জেনারেল যেটা হচ্ছে সেইটার উপরে চিন্তা করে আমি বলছি, আপনারা মন খারাপ করবেন না।
হতে পারে যে আপনারা এদেরকে ভালোই সেবা যত্ন করছেন, না করলে করবেন, কি হবে সম্পদ তো জানেন, আপনাদের তো গোলাম, আপনার তো কিছু নাই। কাজে আল্লাহর পথে যদি আপনি ব্যয় করতে পারেন, আল্লাহর সম্পদ আবার আল্লাহর পথে ব্যয় করে নিজে আয় করে নিতেছেন, লাভ, এটা হল ফাও লাভ। আপনার তো মাল না, মাল তো আল্লাহর, আল্লাহর মাল আল্লাহর পথে দিয়ে আপনি আবার লাভ করে নিচ্ছেন, এর চাইতে সুযোগ সুবিধা কি চান আপনি আবার বলেন? কাজে এই জন্য এই সমস্ত বিষয়ে আপনারা সতর্ক থাকবেন, মা বোনরা সতর্ক থাকেন, পর্দায় থাকেন, পর্দা করেন, পিতামাতার সেবা করেন, স্বামীর আদেশ মেনে চলেন, রোজা মাস সঠিকভাবে পালন করেন। আপনাদের জন্য কোনো বড় কাজ না, অল্প পারিবারিক কাজগুলি যদি আপনারা সঠিকভাবে করেন, আপনাদের জান্নাত। শোনেন, এই দান সম্বন্ধে আল্লাহ কোরআনে অনেক কথা বলেছেন। ওসমান গনিকে আল্লাহ তাআলা জান্নাতের খবর দিয়েছেন কখন জানেন? তবুক যুদ্ধের সময় ওসমান গনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই, 2 মেয়ে বিয়ে করছেন ওসমান গনি জিন্নুরাইন। তিনি 300 উট, 100 ঘোড়া এগুলি যুদ্ধের জন্য দান করছেন। এরপর তিনি 1000 স্বর্ণ মুদ্রা আল্লাহ রসুলের কোলে ঢেলে দিয়েছেন। এই দিনারগুলি, স্বর্ণ মুদ্রাগুলি আল্লাহ রসুল হাত দ্বারা গণনা করতেছিলেন। ইতিমধ্যে জিবরিল আমিন এসে বলে যে আল্লাহ ঘোষণা করেছেন ওসমান জান্নাতি, সে আজ থেকে যা করে তাই করুক, কিন্তু সে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। তো এই জন্য দান, আল্লাহর সম্পদ আল্লাহর পথে দান করে আপনি লাভ করে যাচ্ছেন, এর সেটি সুযোগ কি চান? সবাই দান করেন এবং জেনে রাখেন আল্লাহ কোরআন পাকে বলেছেন, আমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু, আল্লাহর পথে তোমরা যা ব্যয় করবে আল্লাহ পিছন দিয়ে তো তোমাদেরকে পূরণ করে দিবেন। আল্লাহর কথা বিশ্বাস করেন না? আল্লাহর চাইতে সত্য কে বলতে পারে? আল্লাহ, তুমি আল্লাহর পথে ব্যয় করো, আমি পিছন দিয়ে তোমাকে তা পূরণ করে দেবো।